বগুড়ার ভিতরে এক যুবক নিজের আপন মাকে জবাই কইরা ফ্রিজের ভিতরে রাইখা দিছে, বলেন না নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, এমন দরদি মাকে আজকে তুমি কেমনে কষ্ট দাও রে ভাই। আজকে নতুন বিবাহ কইরা সুন্দরী বিবি পাইয়া, শিক্ষিতা বিবি পাইয়া, বোর পাল্লাই পইরা আজকে তুমি মাকে কষ্ট দাও, আজকে তুমি মাকে আঘাত করো, আজকে তুমি মাকে ধমক দাও। তোমার মতো কপাল পোড়া যুবক, তুমি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তোমার জন্য জাহান্নাম ছাড়া আর উপায় নাই। এর যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যায়, যাদের মা বেঁচে আছে, মাহফিল থেকে বাড়িতে ফিরার পর ঘরের দরজায় টোকা দিলে মা বলবে, আমি সন্তান সজাগ আছি, আমি ঘুমাই নাই। কারণ তুই সন্তান ঘর থেকে বের হওয়ার পর আমি মার টেনশনে থাকি, আমার সন্তান কখন আসবে, আমার জাদু কখন আসবে। কারণ মা তো এমনই হয়, মায়ের ভিতরে আল্লাহ এমন একটা রাডার সৃষ্টি করে দিছে, বিদেশের জমিনে যখন কোনো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। এমন জনম দুঃখী মাকে কষ্ট দিও না রে যুবক ভাই। মাকে যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। ওই মা যার বেঁচে আছে ঘরের ভিতরে যাইয়া আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ে ধরবা আর বলবা, মা আমি তোমাকে কত ধমক দিছি, তোমার সাথে কত ঝগড়া করছি, তোমার সাথে কত নাফরমানি করছি গো মা, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার কি উপায় হবে গো মা, তুমি আমাকে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো আমার তো আর কোনো রাস্তা নাই। ওই মার কাছে গিয়া ক্ষমা চাইবা, বাবার কাছে গিয়া ক্ষমা চাইবা। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, কষ্ট দিয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করছো, ওই মাকে আর পাইবা না, ওই বাবাকে আর পাইবা না। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্না কইরা কইরা বইল, গো মা কত কষ্ট দিছি তোমাকে, তোমার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই গো মা, কত কষ্ট দিছি বাবা তোমাকে, তোমার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই। ওই বাবা আমি তখন বুঝি নাই, ওই বাবা মা এত কষ্ট করে লালন পালন করে করে আমাকে আপনাকে বড় বানায়া গেছে। আজকে ঘরের ভিতরে আপনি ভালো ভালো ফল আনতে পারেন, আজকে ফ্রিজ ভরা মাছ আছে, ফ্রিজ ভরা খাবার আছে। এমন সময় গেছে মা বাবা না খায়া দিন কাটাইছে, আজকে ফ্রিজ ভরা গোস্ত মাংস সব আছে, কিন্তু ওই মাকে খাবারের আর কোনো সুযোগ নাই। ওই মার হাতে একটা আপেল দেওয়ার কোনো সুযোগ নাই, ওই মায়ের হাতে একটা কাপড় কিনে দেওয়ার কোনো সুযোগ নাই। ওই মা ওই যে কবরে চলে গেছে, আর ফিরে আসবে না। ওই যুবক ভাই, পায়ে হাত রেখে বলি, যাদের মা আছে বাবা আছে তাদের খেদমত করো, আর না হয় জিন্দেগি তোমার ধ্বংস হয়ে যাবে। নিজের সন্তানটাকে লালন পালন করতে গিয়া তোমার সন্তান যখন পেটে আসবে তখন থেকে তোমার দায়িত্ব শুরু হয়ে যাবে। তুমি যেভাবে চলবা সেভাবে তোমার সন্তান গড়ে উঠবে। আজকাল দেখা যায় আমার মা বোনেরাও প্রেগনেন্ট হয়, গর্ভের ভিতরে বাচ্চা আসে, কিন্তু ওই বাচ্চাকে নিয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, হারাম খায়, মোবাইল দেখতে দেখতে দিনটা কাটায়া দেয়, রাত্রটা কাটায়া দেয়, নামাজগুলো ঠিক মতো আদায় করে না, রোজাগুলো ঠিক মতো রাখে না। ওই পেটের ভিতরে বাচ্চা নিয়া নিয়া টিভি সিনেমা দেখে, হারাম জিনিসগুলো দেখে, বেপরদায় চলে, যার কারণে আজকে তোমার সন্তান ভালো মানুষ হয় না, তোমার সন্তান ওই আল্লাহর ওলি হয় না, তোমার সন্তান ওই ভালো কাতারে যায় না। এই জন্য তোমার সন্তান দুনিয়ার জমিনে আসার পর এটা বেদিন হয়ে যায়, খারাপ হয়ে যায়। খারাপ হইতে হইতে এক পর্যায়ে এমন হয় তুমি মায়ের শরীরের উপর আঘাত করে, কারণ তুমি মা
সন্তানটাকে ঠিক মতো লালন পালন করো নাই, সন্তানটাকে ঠিক মতো লালন পালন না করার কারণে আজকে সন্তান তোমার বিরুদ্ধে দাঁড়ায় যায়। আজ করইয়া পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলে আসরের পর থেকে দীর্ঘক্ষণ আলোচনা চলছে। আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দাড়িপাকা বৃদ্ধ বাবাজিরা, প্রাণের স্পন্দন যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে মহব্বতে ঈমানের আওয়াজকে বুলন্দ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, শাফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, আজকের এই মাহফিলে আইসা আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা একটু কষ্ট করে দাঁড়ায়া যদি সামনের জায়গাটা পূরণ করে নেই, তাহলে যে ইবলিশ শয়তান আছে এটা আমাদের থেকে দূর হয়ে যাবে। জান্নাতের বাগানটা সুন্দর করে সাজানো হবে। কি বলেন? একটু কষ্ট করে হরকত করে আমরা সামনে আগায় বসি। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে যুব সমাজ যে কষ্ট করে মেহনত করে দিন নাই রাত্র নাই এই যে একটা জান্নাতের বাগান সাজাইছে, যারা করছে তারা জানে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ শ্রম, কি পরিমাণ ত্যাগ তারা করতে হয়েছে। আমরা দোয়া করি এই সকল যুবকদেরকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীন ইসলামের খাদেম হিসাবে কবুল করুক। সকল বলুন আমিন। এবং এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলতেই থাকে, কোনো বছর বন্ধ না হয়। সকল বলুন আমিন। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা জানেন চতুর্দিকে আমাদের শত্রু, চতুর্দিকে আমাদেরকে গায়েল করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান হরণ করার জন্য চতুর্দিকে কাফের মুশরিক যেমনি ভাবে চেষ্টা মেহনত করতেছে, ঠিক তদ্রুপ ভাবে আমাদের মুসলমানদের ভিতরেও একদল লোক আছে যারা নাস্তিক, যারা মুনাফিক, তারাও ইসলামকে ধ্বংসের কাজে বিভিন্নভাবে উঠে পড়ে লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি পাড়ের একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের ঈমান মরে গেছে। আজকে ঈমানকে তাজা করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আমাদের ঈমান মরে গেছে, দিল মরে গেছে। আজকে আমরা দুনিয়ার বস্তুর উপর তাকাইয়া বিবেচনা করি,
দুনিয়ার বিষয়গুলো দেখা দেখা যে মনে করছি এটাই আমার জীবন, এখানে আমি থাকবো, আর মনে হয় মরা ডরা লাগবে না। না বন্ধু, এই জিন্দিগি শেষ নয়, পরকাল আরেকটা জিন্দিগি আমার আপনার আছে, যে জিন্দিগি শুরু হবে আর শেষ হবে না, এটাই হলো পরকাল। আমরা মনে করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অযথা অনৈতক এমনি বানাইছে, এই দুনিয়ার জমিনে খাইলাম দাইলাম শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম, তোমরা কি মনে করছো, তোমরা কি ধারণা করছো, আন্নামা খলাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে সৃষ্টি করছি, আবাসা অনর্থক করে অযথা তোমাদেরকে বানাইছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর আল্লাহ বলে, তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরবা না? অবশ্যই অবশ্যই, ফাআন্না তুসরাফুন ওয়া ইলাল্লাহি তুরজাউন। আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কার দিকে? আর জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলে কেন আমাদেরকে আল্লাহ বানাইছে? আল্লাহ বলে, ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাত সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করা যাবে না। আমার আল্লাহ যেমনি ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে চলতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদেরকে ইবাদত গুলো করতে হবে। অন্যভাবে যদি আমরা আমাদের ইবাদত বন্দেগী গুলো করতে যাই, তাহলে আমরা আমাদের ইবাদত করতে গিয়ে আমরা ভুল পথে পাও দিয়া ফেলবো, কোরআনের বাহিরে চলে যাব, রাসূলের বিরুদ্ধে চলে যাব। এই জন্য আল্লাহ যেভাবে বলছে ওইভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে জানায় দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। আমরাও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, যত রাকাত নামাজ পড়ি, ওই নামাজের ভিতরে আমরা ডাক দিয়া বলি, গো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দাও, সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই কাছে সাহায্য চাই, প্রার্থনা করি। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তাহলে বলেন তো, কোনো মাজারে গিয়ে চাওয়া যাবে নাকি? বলেন, কোনো মাজারে চাওয়া যাবে? কোনো বাবার দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে না? মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোনো মাজারে দিতে পারে না, আমার আল্লাহ দেয়। কোনো মাজারে গিয়ে সেজদা দিলে লাভ হবে না, কোনো মাজারে গিয়ে কপাল ঠেকাইলে লাভ হবে না। মাজার দিতে পারে না, দেয় না বলে একমাত্র কে? মাজার আমরা জিয়ারত করতে পারি, কিন্তু মাজারে গিয়ে সেজদা দেওয়া শিরক, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। সেজদার মালিক কে? এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ যত মাখলুকাত বানাইছি সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন করে মানুষকে আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি, এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর আকৃতি দিয়া অন্য কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা একমাত্র ইবাদত করব কার? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না? প্রভুর প্রেমে কেন সারা দাও না? প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার পর এবার ডাক দিয়া বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে, 2 নাম্বার কাজ আমি আল্লাহ তোমাদেরকে দিতেছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের 2 জন পিতা মাতা আছে, একজন বাবা আছে, একজন মা আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন বাবা আছে, মা আছে। আমার আল্লাহ বলে ওই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। আমার আল্লাহ জানায় দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ওই তোমার বাবা মা 2 জন হয়তো একই সাথে বৃদ্ধ হয়ে যাবে, অথবা 2 জনের একজন বুড়া হবে, বাবা বৃদ্ধ হবে, মা অথবা মা বৃদ্ধ হবে। 2 জনের যেই কোনো একজন অথবা 2 জন একই সাথে বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। আমার আল্লাহ বলে ফালা তাকুল্লাহুমা উফ। ওই মা বাবার সাথে কখনো উফ শব্দ বলিও না। কি শব্দ বলিও না? উফ শব্দ বলিও না। ওয়ালা তানহারহুমা, শুধু তাই নয়, মা বাবাকে ধমক দিও না। মা বাবাকে কি দিও না? ধমক। 1 নম্বর আল্লাহ বললেন মা বাবার সাথে উ শব্দ কখনো বলিও না। 2 নম্বর মা বাবাকে ধমক দিও না। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সম্মানের সাথে সুন্দরভাবে ভালোভাবে কথা বলো। আজকাল দেখা যায় যুবক নিজের স্ত্রীর সাথে বিবির সাথে কত সুন্দর সুন্দর আলাপ করে, প্রেমিকার সাথে কত সুন্দরভাবে কথা বলে, নিজের বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর সুন্দর করে আলাপ করে, কিন্তু মার কাছে যখন আসে, বাবার কাছে যখন আসে, তখন ধমকের সুরে সুরে কথা বলে আসে না না। আমার আল্লাহ এবার বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাআজ যুল্লি মিনার রাহমা।
তোমরা তোমাদের ডানাগুলো মা বাবার জন্য একেবারে বিছায়া দাও, মা বাবার সাথে একবারে নরম হয়ে যাও, মা বাবা যেমনি বলে তেমনি ভাবে তুমি চলো। এবার আল্লাহ বলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহ মা বাবার জন্য তোমাদেরকে একটা দোয়া শেখায় দিলাম, তোমরা সব সময় এই দোয়াটা করবা, রব্বির হামহুমা, ও আমার রব, ইরহামহুমা, আমার মা বাবা যেমনি হবে আমার প্রতি দয়া করছে, কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় আমার প্রতি যেমনি হবে দয়া করছে, মায়া করছে, আমাকে লালন পালন করতে গিয়ে কষ্ট করছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি দয়া করো, মায়া করো। এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকাল আমরা মা বাবার খেদমত করতে চাই না, মা বাবার খেদমত করতে চাই না। মা বাবার খেদমত যদি আমরা করি কি লাভ, কি উপকার? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর তোমার বাবা মার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ তুমি যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ তোমার প্রতি রাজি খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। আর তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার প্রতি বেরাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিকের দল, মায়ার নবীর জামানা হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবীজির যুগ পাইছে এরপরও সাহাবী হতে পারেন নাই কেন জানো? ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহির একজন বিদ্যা মা ছিল, ঘরে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া আর কোনো মানুষ ছিল না খেদমত করার মতো। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির কাছে চিঠি লাগছে, নবীজির কাছে চিঠি লাগছে, নবী গো আমি আপনার জামানা পাইছি, আপনার যুগ পাইছি, আপনার কাছে আমি আসতে পারি না, আমি এখন চিন্তায় পড়ে গেছি, টেনশনে পড়ে গেছি, আমি কি আপনার কাছে আসব নাকি আমি আমার মায়ের খেদমত করব? আমার একটা বিদ্যা মা আছে। আমার রাসূলের কাছে যখন চিঠি আসছে, আমার রাসূল ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি পাল্টা চিঠি পাঠাইলেন, ওরে ওয়াইস কুরনি তুমি আমার কাছে আসার দরকার নাই, যদিও সাহাবী হতে না পারো কোনো সমস্যা নাই, তুমি তোমার বিদ্যা মায়ের খেদমত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি বিদ্যা মায়ের খেদমত করতেছে। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এ উমরে ফারুক শুনো, ওই ইয়ামান এলাকায় একজন মা পাগলা আছে, মা ভক্ত আছে, ওয়াইস কুরনি। আমি মৃত্যুর পর যদি কোনো সময় মদিনার জমিনে আসে, তাড়াতাড়ি তুমি ওয়াইস কুরনির দিয়া তুমি দুই হাত তোলায়া দোয়া কইরো, কারণ ওয়াইস কুরনি যেই দোয়া করবে ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার রাসূল কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার উমরে ফারুক খোঁজ করতেছে, বিভিন্ন সময় ইয়ামান এলাকা থেকে কাফেলা আসে, লোক আসে। উমরে ফারুক খোঁজ করতেছে কোন কাফেলার মধ্যে ওয়াইস কুরনি নামে একটা যুবক আছে, ওয়াইস কুরনি নামে একটা লোক আছে। খুঁজতে 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 এক কাফেলার ভিতরে দেখলো যে একেবারেই নবীজি যেই বিবরণ দিছে ওই বিবরণ অনুযায়ী এটাই ওয়াইস কুরনি। এবার উমরে ফারুক বললেন, তোমার নাম কি? ওয়াইস কুরনি বলে, হ্যাঁ আমার নাম ওয়াইস কুরনি। ওয়াইস কুরনিকে ডাক দিয়ে বলে উমরে ফারুক যে তুমি আমাদের জন্য একটু দোয়া করো। ওয়াইস কুরনি বলে, হায় হায়, আমি তো সাহাবী
না, আপনি সাহাবী খলিফাতুল মুসলিমিন। আপনার এত মর্যাদা, এত মর্যাদা, আপনার পায়ের দুলি পরিমাণও আমার মর্যাদা নাই, কিন্তু আমি কি দোয়া করব? এবার ওমরে ফারুক ডাক দিয়া কয়, আমার রাসূল বলে গেছে আপনার মাধ্যমে দোয়া করানোর জন্য, কারণ আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। এটার কারণ হচ্ছে আপনি যে মায়ের খেদমত করছেন, মায়ের সেবা করছেন, মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত, এত ভালোবাসে যে আপনার দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য মায়ের খেদমত করা, মায়ের কাছ থেকে দোয়া নেওয়া, মায়ের থেকে যদি দোয়া নিতে পারে কি পরিমাণ বড় হব, কি পরিমাণ আল্লাহর ওলি হতে পারবো। হযরত বাইজিদ মুস্তাফি রাহিমাহুল্লাহ, বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছোটবেলায় যখন বয়স মাত্র 8-9 বছর বয়স, তখন তিনার মা রাত্রিবেলায় ডাক দিয়া বলছে, রে বাইজিদ, বলে কি মা? বলে আমি একটু পানি খাবো, একটু পানির ব্যবস্থা করো। বাইজিদ মুস্তাফি রাহিমাহুল্লাহ এক গ্লাস পানি নিয়া মায়ের শিওর আয়েশা দাঁড়ায় দেখতেছে মা ঘুমায়া গেছে। বাইজিদ মুস্তাফি রাহিমাহুল্লাহ মায়ের ঘুম ডিস্টার্ব হবে দেখা আর মাকে ঘুম থেকে জাগ্রত করে নাই। বাইজিদ মুস্তাফি রাহিমাহুল্লাহ ওই পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। মা সকালবেলায় অবস্থা দেখা এবার পানির গ্লাসটা নিয়া বাইজিদের কোলে নিয়ে দোয়া করতেছে। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ প্রাণে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে তুমি মনে কইরো না যে পাও। বাস্তবে না বুঝে তুমি মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন মারহাবা। আমরা সবাই মায়ের দোয়া নিব নি ইনশাআল্লাহ। যাদের মা বেঁচে আছে আমরা মায়ের থেকে দোয়া নিব, কারণ মায়ের দোয়া, মা যখন দোয়া করে সাথে সাথে এটা আরশে আজিমে চলে যাবে। আবার মা যখন বদদোয়া দিবে এটাও সাথে সাথে আরশে চলে যাবে, কবুল হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এর নবীর আশিকের দল, আমরা যাদের মা নাই বাবা নাই, ইয়তীমের হালতে পড়ে আছি, ইয়তীম হয়ে গেছে। ওই মা আর কোনোদিন আসবে না, ওই মাকে আর কোনোদিন দেখা যাবে না। ওই মাকে দেখতে পারলে আমার রাসূল বলছে যার মা বেঁচে আছে এক নজর যদি
নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে একটা কবুল হজের সওয়াব তাকে দিয়া দিবে। মায়ার নবীর সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, কেউ যদি দৈনিক 100 বার মায়ের দিকে তাকায়, আমার রাসূল বললেন যদি 100 বার মায়ের দিকে তাকায় তাহলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, যাদের মা নাই বাবা নাই, ইয়াতীম, আমার নবীও বড় ইয়াতীম ছিল। আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি দুনিয়ার জমিনে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি দুনিয়ার জমিনে আগমন করছে, বাবাকে পায় নাই, বাবার আদর যত্ন পায় নাই। বাবার আদর যত্ন ছাড়াই আস্তে আস্তে বড় হইতেছে। 5-6 বছর বয়স যখন হয়ে যায়, আমার নবীজির 6 বছর বয়স, ছোট ছোট বাচ্চারা মাঠের ভিতরে খেলাধুলা করে। ওইখানে আমার নবীও ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছে মাঠের ভিতরে, কিন্তু আমার নবী খেলে না, খেলা দেখতেছে। মুহাম্মদ 6 বছর বয়সে মাঠের ভিতরে খেলা দেখতেছে। সন্ধ্যা যখন মাগরিবের আজান হয়ে গেছে, এবার তাকায় দেখতেছে সকলের বাবারা এসে কত আদর যত্ন করে করে বাড়ির দিকে নিয়ে যায়। মোহাম্মদ তাকায় দেখলো আমি 6 বছর বয়স, ছোট মানুষ, আমার তো বাবা আসে না। আমার বাবা কোথায়? আমার বাবা কই? আজকে বাবার কথা খুব বেশি মনে পড়ছে। মোহাম্মদ মাঠের কিনারায় আজকে আর বাড়িতে যায় না, একা একা বাবার জন্য কান্না করতেছে আর বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। ওই দিক দিয়া সন্ধ্যা যখন হয়ে গেছে, মা আমেনা ঘরের ভিতরে দেখে এখনো মুহাম্মদ আসে না। ঘর থেকে বের হইয়া ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা আমার সন্তান মোহাম্মদকে দেখছো নি? বলে আমরা মোহাম্মদকে চিনি না, তবে একটা ছোট বাচ্চা দেখছি মাঠের কাছে কান্না করতেছি, বাবা বাবা বলে। এবার আমানা দৌড়াইয়া ওই মাঠের কাছে গিয়া মোহাম্মদকে কোলে জড়াইয়া বলতেছে, বাবা আজকে তোমার কি হয়েছে? তুমি কেন বাড়িতে আসো না? মুহাম্মদ ডাক দিয়া বলতেছে, মা মা গো, আমি তাকায় দেখলাম সকলের বাবা কত আদর যত্ন করে করে সন্তানগুলাকে বাড়িতে নিয়ে যায়। আজকে আমার বাবার কথা আমার বেশি মনে পড়ছে, আমার বাবা কই? মা আমেনা বলতেছে, তোমার বাবা তো তুমি দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মদ ডাক দিয়া বলে, মা মা গো, আজকে আমি আমার বাবার কবরে সালাম পৌঁছাইব, আমাকে নিয়ে চলো, আমি বাবার কবরের কাছে যাব। এবার মা আমেনা মোহাম্মদের দাদার কাছে অনুমতি নিয়া দাসী সহ মোহাম্মদকে নিয়া মদিনার দিকে রওয়ানা। মদিনায় যখন মোহাম্মদের বাবার কবরের কাছে বসছে, আমার রাসূল বাবার কবর দেখা কবরের ভিতরে কান্না করতে করতে লুটাইয়া পড়ছে আর ডাক দিয়া বলতেছে, বাবা দুনিয়ার জমিনে আসার পর 2 চোখ দিয়ে তোমাকে দেখি নাই গো বাবা, তোমার কোনো আদর যত্ন পাই না গো বাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলল, ও ফেরেশতারা তাড়াতাড়ি যাও,
আমার হাবিব কান্না করতেছে। আমার হাবিব কান্না করলে এই কান্না আসমানও সয় না, এই কান্না জমিনও সয় না, আমি আল্লাহও সইতে পারি না। তাড়াতাড়ি আমার হাবিবকে ওই কান্না থেকে জমিন থেকে উঠায়া নাও। জমিন থেকে উঠাইয়া নবীজির বাবার কবর জিয়ারত কইরা মায়ের সাথে আবার মক্কার দিকে রওয়ানা। কিছু দূর যাওয়ার পর মা ডাক দিয়া বলতেছে, রে বাবা, আমার শরীরটা কেমন কেমন যেন করে, মনে হয় আমি এখনই বিদায় হয়ে যাব। আমার মনে হয় শেষ বিদায়। ও বাবা মুহাম্মদ, আমার মনে হয় শেষ বিদায়, এখন আমি চলে যাব রে বাবা। মুহাম্মদ এবার কান্না করে। নবী বলে, বাবার কবর জিয়ারত করতে আইসা বুঝি মাকেও আমি হারাইলাম। নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ার নবী ইয়াতীম, বাবাও নাই, মাও নাই। আজকে এখানে অনেক যুবক আছে, অনেক ভাই আছে, বাবা নাই, মা নাই, অন্ধকার খবরে শুয়ে আছে। কি অবস্থা আছে জানা নাই। ওই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। ওই মা কুলে নিয়েছে, কাইলে নিয়েছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। ওই মা কত না কষ্ট করেছে। আমি আপনি যখন মায়ের গর্ভে আসছি 10 মাস 10 দিন মা কতই না কষ্ট করছে। মা ঠিক মতো খাবার খাইতে পারে না, মা চলতে পারে না, ঘুমাইতেও পারে না। আমি আপনি লাথি মাইরা মায়ের পেটের ভিতরে এত জোরে আঘাত করছি, মা সহ্য করতে পারে না, মা খাবারগুলো ঠিক মতো খাইতে পারে না। 10 মাস 10 দিন আমার মা এত কষ্ট করার পর আমি আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করব, মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মা ডাক দিয়া বলে, কে কোথায় আসো? আমার আত্মীয় স্বজন, আমি সবাই থেকে বিদায় নিয়ে নিলাম, মনে হয় এখনই আমার শেষ বিদায় হয়ে যাবে। সন্তান জন্ম দিতে যায় মা কতটা কষ্ট করছে। বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা গবেষণা করে বলছে, একটা মানুষ 45 থেকে 46% পর্যন্ত ব্যথা অনুভব করতে পারে, সহ্য করতে পারে, এর বেশি পারে না। কিন্তু একটা মা যখন সন্তান জন্ম দেয়, ওই মা সন্তান জন্ম দিতে যায় 53 থেকে 54% পর্যন্ত ব্যথা অনুভব করে। মা মনে করছে এটাই মনে হয় আমার শেষ, এটাই মনে হয় আমার মৃত্যু, এখনই মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব। ওই মা সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, মা যখন হুঁশ ফিরে আসে, মা সন্তান কেমন হয়েছে সেদিকে তাকায় না। মানুষরা বলা বলি করে, কেউ বলে কালো, কেউ বলে সাদা, কেউ বলে ছোট, কেউ বলে বড়, এক একজন এক এক গবেষণা করে। কিন্তু মা ডাক দিয়া বলে, আমার কলিজার টুকরারে দাও, আমার কাছে দাও, আমার বুকের মধ্যে দাও। ওই মা ওই বাচ্চাটা বুকের ভিতরে নিয়ে বলে, আমি যে 10 মাস 10 দিন কষ্ট করছি, আমার কষ্ট সব নিমিষেই আমার জন্য মুছে গেছে। আমার সন্তানকে আমি পাইছি, আমার মানিককে আমি পাইছি, আমার কলিজার টুকরারে আমি পাইছি। আমার যত কষ্ট হয়েছে সব কষ্ট আমি এখন ভুলে গেছি। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এ যুবক ভাই, এমন দরদি মাকে আজকে তুমি কেমনে কষ্ট দাও রে ভাই? আজকে নতুন বিবাহ কইরা সুন্দরী বিবি পাইয়া, শিক্ষিতা বিবি পাইয়া, বোর পাল্লাই পইরা আজকে তুমি মাকে কষ্ট দাও, আজকে তুমি মাকে আঘাত করো, আজকে তুমি মাকে ধমক দাও। তোমার মতো কপাল পোড়া যুবক, তুমি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তোমার জন্য জাহান্নাম ছাড়া আর উপায় নাই। এর যুবক ভাই পায়ে হাত রেখে বলে,
মা বেঁচে আছে। মাহফিল থেকে বাড়িতে ফেরার পর ঘরের দরজায় টোকা দিলে মা বলবে আমি সন্তান সজাগ আছি, আমি ঘুমাই নাই। কারণ তুই সন্তান ঘর থেকে বের হওয়ার পর আমি মা টেনশনে থাকি, আমার সন্তান কখন আসবে, আমার জাদু কখন আসবে। কারণ মা তো এমনই হয়, মায়ের ভিতরে আল্লাহ এমন একটা রাডার সৃষ্টি করে দিছে, বিদেশের জমিনে যখন কোনো সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে তাহার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা মা, এমন জনম দুঃখী মাকে কষ্ট দিও না রে যুবক ভাই। মাকে যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। ওই মা যার বেঁচে আছে ঘরের ভিতরে যাইয়া আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ে ধরবা আর বলবা মা আমি তোমাকে কত ধমক দিছি, তোমার সাথে কত ঝগড়া করছি, তোমার সাথে কত নাফরমানি করছি গো মা, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার কি উপায় হবে গো মা, তুমি আমাকে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো আমার তো আর কোনো রাস্তা নাই। ওই মার কাছে গিয়া ক্ষমা চাইবা, বাবার কাছে গিয়া ক্ষমা চাইবা। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, কষ্ট দিয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করছো, ওই মাকে আর পাইবা না, ওই বাবাকে আর পাইবা না। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্না কইরা কইরা বইল গো মা কত কষ্ট দিছি তোমাকে, তোমার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই গো মা, কত কষ্ট দিছি বাবা তোমাকে, তোমার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই। ওই বাবা আমি তখন বুঝি নাই, ওই বাবা মা এত কষ্ট করে লালন পালন করে করে আমাকে আপনাকে বড় বানায়া গেছে। আজকে ঘরের ভিতরে আপনি ভালো ভালো ফল আনতে পারেন, আজকে ফ্রিজ ভরা মাছ আছে, ফ্রিজ ভরা খাবার আছে। এমন সময় গেছে মা বাবা না খায়া দিন কাটাইছে, আজকে ফ্রিজ ভরা গোস্ত মাংস সব আছে, কিন্তু ওই মাকে খাবারের আর কোনো সুযোগ নাই। ওই মার হাতে একটা আপেল দেওয়ার কোনো সুযোগ নাই, ওই মায়ের হাতে একটা কাপড় কিনে দেওয়ার কোনো সুযোগ নাই। ওই মা ওই যে কবরে চলে গেছে আর ফিরে আসবে না। ওই যুবক ভাই পায়ে হাত রেখে বলি যাদের মা আছে বাবা আছে তাদের খেদমত করো, আর না হয় জিন্দেগি তোমার ধ্বংস হয়ে যাবে। এর মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, একজন মা তার একটা সন্তান হয়েছে, নাম রাখছে আব্দুল খালেক। আব্দুল খালেক এবার আস্তে আস্তে দুনিয়ার জমিনে বড় হইতেছে। 6 মাস 7 মাস যখন বয়স হয়ে যায় আব্দুল খালেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল খালেকের মা চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে, আমি এখন কি করব কি করব। আব্দুল খালেকের বাবা নাই, আমার স্বামী নাই, আমি কি এখন দ্বিতীয় বিবাহ কইরা অন্য ঘরে চলে যাব, নাকি আমার সন্তান আব্দুল খালেকের দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি কাটায়া দেব। এই চিন্তা করতে করতে টেনশন করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই ফেলছে, না না আমি দ্বিতীয় বিবাহ বসব না, আমি আমার সন্তান আব্দুল খালেকের দিকে তাকাইয়া আমি আমার বাকি জীবনটা আমি পার করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা মা, আব্দুল খালেকের মা দিন যায় রাত্র যায় কষ্ট করে করে সন্তানটাকে আস্তে আস্তে বড় করতেছে। এবার দেখতেছি ইনকামের কোনো ব্যবস্থা নাই, আব্দুল খালেকের বাবা নাই, কেউ তার খরচের ব্যবস্থা করে না। মা নিরুপায় হইয়া মা এবার সন্তানের খাবারের জন্য, সন্তানের পড়াশোনার ব্যবস্থার জন্য অন্যের বাড়িতে গিয়ে এবার কাজ শুরু করে দিয়েছে। অন্যের বাড়িতে গিয়া কাজ করে,
কাজ করে করে মা সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে। মা এবার সন্তানটা যখন 6 বছর বয়স হয়ে গেছে, মা সন্তানটাকে স্কুলে ভর্তি করায়া দিছে। আব্দুল খালেক স্কুলের ভিতরে পড়তে পড়তে মেট্রিক পরীক্ষার সময় যখন গণায় আসছে, আব্দুল খালেকের টিচার হেডমাস্টার ডাক দিয়া বলে, আব্দুল খালেক, কিছুদিন পর তোমার মেট্রিক পরীক্ষা ফর্ম ফিলআপ করা লাগবে, 1200 টাকা লাগবে, 1200 টাকার ব্যবস্থা কইরা এরপরে তুমি স্কুলে আইসো। এবার আব্দুল খালেক চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে যে আমার মা আমার জন্য খাবারের ব্যবস্থা করতেই কষ্ট হয়, 1200 টাকা কোথায় থেকে আনবে। আব্দুল খালেক আজকে মনটা খারাপ, দিলটা খারাপ। আজকে বাড়িতে আইসা এবার মনটা কেমন বেজার বেজার। মা তো বুঝতে পারছে, মা আইসা বলতেছে, আব্দুল খালেক, আজকে তোমার কি হয়েছে, তোমার মনটা কেন বেজার? আব্দুল খালেক ডাক দিয়া বলে, মা কিছুই হয় নাই, তোমার কাছে কি বলবো। মা তো মা চলে বলে কৌশলে আব্দুল খালেক থেকে কথা বাইর করলেন। আব্দুল খালেককে বললেন, আব্দুল খালেক, বলতে হবে তোমার কি হয়েছে। আব্দুল খালেক ডাক দিয়া বলে, মা গো, আজকে স্কুলের হেডমাস্টার বলছে 1200 টাকা লাগবে, মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিলআপ করা লাগবে। কিন্তু মা, আমি চিন্তা করলাম, টেনশন করলাম, আমার মা 1200 টাকা কোথায় থেকে আনবে। এই জন্য আমি মা তোমার কাছে বলতে চাই না, তোমাকে এই টেনশন দিতে চাই না। মা ডাক দিয়া বলে, সন্তান, মা ডাক দিয়া বলে, টেনশন কইরো না। মাটির একটা ব্যাংক মা নিয়ে আসছে, আইসা বলতেছে, আব্দুল খালেক, এই মাটির ব্যাংকটা ভাঙ্গা দেখো, এটার ভিতরে যা টাকা আছে এইগুলা গইনা গইনা দেখো 1200 টাকা হয় কিনা। মা এই ব্যাংক দেওয়ার পর আব্দুল খালেক এবার এই ব্যাংকটা ভেঙ্গে এবার টাকাগুলো গনে গনে দেখে 1200 টাকার উপরে হয়ে গেছে। এবার সন্তানকে মা ডাক দিয়া বলে, যাও এইগুলা দিয়ে তুমি ফর্ম ফিলআপ করো, টেনশন করার দরকার নাই। আব্দুল খালেক ডাক দিয়া বলে, মা, ও মা, কিন্তু আমার মনে একটা প্রশ্ন, এই টাকাগুলো তুমি কোথায় থেকে আনছ? আমার খাবারের ব্যবস্থা করতেই তোমার কষ্ট হয়, এই টাকাগুলো তুমি কোথায় থেকে জমা করছ? মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি মা যদি আজকে এই ঘটনা বলি, এই কথাটা বলি, এটাকে তাবিজ বানায়া নিজের সাথে সব সময় রাখবি, আমি মাকে কোনোদিন কষ্ট দিবি না। এবার সন্তানকে ডাক দিয়া বলে, মা বলতেছে, ওরে সন্তান, প্রতিদিন নাস্তার সময় 2টা ডিমের ব্যবস্থা করা হয়, কারণ আমি চিন্তা করি আমার সন্তান পড়াশোনা করে, পড়াশোনা করতে কষ্ট হয়, তার মেধা ভালো রাখার দরকার, এই জন্য প্রতিদিন আমি কিছু দুধ আর ডিমের ব্যবস্থা করে। মা প্রতিদিন দুধ ডিমের ব্যবস্থা করে, 2টা ডিমের ব্যবস্থা করা হয়, একটা ডিম আব্দুল খালেকের জন্য, আরেকটা ডিম মায়ের জন্য। মা ডাক দিয়া কয়, রে সন্তান, 2টা ডিম ব্যবস্থা করি, তোর ডিমটা তুই খাস, আমি কথাবার্তা বইলা বইলা সময়টা পার কইরা দেই। দ্বিতীয় ডিমটা আমি মা খাই না, দ্বিতীয় ডিমটা আমি মা খাই না, না খায়া খায়া আমি ডিমগুলো জমা করে করে ওই ডিমগুলো আমি বিক্রি কইরা এই টাকাগুলো তোর জন্য জমা করছি। আমি মা জানি তোর কিছুদিন পর পরীক্ষা হবে, ওই মেট্রিক পরীক্ষার সময় তোর টাকার ব্যবস্থা করা সম্ভব হবে না, এই জন্য আমি মা আমার নিজের বাগের ডিমটা না খায়া খায়া তোর জন্য টাকাগুলো জমা করছি। এরে আব্দুল খালেক, জীবনে মনে রাখবি, এই কথাটা স্মরণ রাখবি, আমাকে কোনোদিন কষ্ট দিবি না। আব্দুল খালেক এক পর্যায়ে পড়াশোনা করতে করতে তার পড়াশোনা যখন শেষ হয়ে যায়,
মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। এবার আব্দুল খালেকের স্কুলের হেডমাস্টার ডাক দিয়া বলে, এ আব্দুল খালেক, তুমি তো ভালো সন্তান, তোমার মেধা শোনা অনেক ভালো, মেধা শক্তি অনেক ভালো, তুমি তো ফার্স্ট ক্লাসে পাস করেছ। তোমার জন্য আমার পক্ষ থেকে দুইটা প্রস্তাব। এক নাম্বার প্রস্তাব হলো, আমি একটা স্কুল করছি, ওইটার হেডমাস্টার হিসেবে আমি তোমাকে নিয়োগ দিতে চাই। দুই নাম্বার প্রস্তাব হলো, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, ওই মেয়েটা আমি তোমার কাছে বিবাহ দিতে চাই, তুমি রাজি আছো কিনা? আব্দুল খালেক মনে মনে রাজি, কিন্তু বলতেছে আমি মায়ের সাথে পরামর্শ করে নেই। আব্দুল খালেক বাড়িতে আইসা বলতেছে, মা গো, আমাকে স্কুলের হেডমাস্টার দুইটা পরামর্শ দিছে, দুইটা সিদ্ধান্ত দিছে। একটা হলো, আমার তো পড়াশোনা শেষ, চাকরি দরকার, আমাকে স্কুলের হেডমাস্টার হিসাবে নিয়োগ দিবে। দুই নাম্বার, একটা উপযুক্ত মেয়ে আছে স্যারের, ওই মেয়েটা বিবাহ করার জন্য বলছে। এবার মা ডাক দিয়া কয়, না রে সন্তান, ওই মেয়েটা বিবাহ করার দরকার নাই, কারণ দুনিয়াদার মেয়ে, ওই মেয়েটা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বেপর্দায় চলে। এরকম মেয়ে যদি ঘরে আনো, তোমার ঘর শান্তি হবে না, তোমার ঘরের ভিতরে অশান্তি লেগেই থাকবে। আব্দুল খালেক অনুনয় বিনয় করে যখন বলতে লাগলো যে, মা না, ভালো হতে পারে, আমি ভালো বানানোর চেষ্টা করব। কি বলো মা, তুমি আমার জন্য এত কষ্ট করছো, ওই আমার ঘরে বুয়া আইসা বুঝি তোমাকে কষ্ট দিবে? এটা কোনোদিন হতে পারে না। এই কথা বলার পর মা কোন রকম রাজি হইয়া বলতেছে, বাবা যাও, তুমি যদি ভালো মনে করো বিবাহ করো। আব্দুল খালেক ওই স্কুলের হেডমাস্টারকে বিবাহ করছে। বিবাহ করার পর ঘর সংসার শুরু হয়ে গেছে। এবার আব্দুল খালেকের বিবি, স্ত্রী, ওই শাশুড়ির সাথে চলতে গিয়া এবার বাকবিতণ্ডা হয় কি হয় না? মাঝে মধ্যে হয় কি হয় না? বাকবিতণ্ডা হয়, একটু ঝগড়া হয়, দুইটা ডেক্সি একসাথে থাকলে একটু আওয়াজ হয়। এবার বউ শাশুড়ি চলতে গিয়া একটু একটু টক্কর বাজে, একটু কথা বাজে, ঝগড়া হয়। আব্দুল খালেকের নতুন বিবি এবার স্বামীর কাছে, আব্দুল খালেকের কাছে মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করছে যে, তোমার মা আমার সাথে প্রতিদিন ঝগড়া করে, তোমার মা আমার সাথে এমন করে, তোমার মা আমার সাথে বকাঝকা করে, হয়তো তুমি তোমার মাকে ঘর থেকে বিতাড়িত করবা, আর না হয় তুমি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও। এ নবীর উম্মতের দল, এর নবীর আশিকের দল, আব্দুল খালেক বিবির কথা পাগল হইয়া একদিন, দুই দিন, তিন দিনের বেলায় এবার হাতে একটা লাঠি নিয়া ওই বৃদ্ধা মাকে ডাক দিয়া বলে, মা এদিকে আসো। মাকে ডাক দিয়া এবার মা যখন আব্দুল খালেকের সামনে আসছে, আব্দুল খালেক এবার নিজের হাতের লাঠি দিয়া মাকে আঘাত করা শুরু করে দিছে। মা ডাক দিয়া বলে, রে বাবা, তোর জন্য আমি কত কষ্ট করলাম, নিজের জীবনটা তোর জন্য ত্যাগ করে দিলাম, দ্বিতীয় অন্য কোনো স্বামী আমি গ্রহণ করি নাই, আমার জীবনটা তোর জন্য পার করে দিলাম, এই জন্য বুঝি আজকে বুঝি এটা দিয়েই তুই আমাকে উপকার করলি। এর সন্তান আজকে বিবির কথা শুই না, বিবির কথায় পাগল হইয়া আমি মায়ের উপর তুই আঘাত করছ, এরপরও আমি মা তোকে বদদোয়া দেই না, আমি মা দোয়া করি, আল্লাহ আমার সন্তান বুঝে নাই, আমার সন্তান না বুঝে আমার গায়ের উপর আঘাত করছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে বুঝ দিয়া দাও। মা রাত্রি বেলায় তাহাজ্জুদের বিছানায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে পিটায়, এরপরও আমার সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সন্তানের বিরুদ্ধে আমি কোনো বদদোয়া করি
করি না গো আল্লাহ, কারণ আমার সন্তান বুঝে নাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আমার সন্তানটাকেও তুমি এরকম একটা সন্তান দিয়া দাও। আমার সন্তানটাকে যদি একটা সন্তান দিয়া দাও, আমার সন্তান সেদিন বুঝবে আমি মা কত কষ্ট করে তাকে লালন পালন করছি, আমি মা কত কষ্ট করে তাকে লালন পালন করছি। মা একদিন দুই দিন দোয়া করতে করতে আল্লাহ দোয়া কবুল করছে। আব্দুল খালেকের একটা সন্তান হয়েছে। আব্দুল খালেক বাহিরে কাজ করে, আসতে আসতে রাত্রিবেলায় লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। একদিন আয়েশা ঘরের ভিতরে তাকায়া দেখে নিজের বিবি নিজের সন্তানটাকে নিয়া, আব্দুল খালেকের সন্তানটাকে নিয়া রাত্রি 2টা গভীর রজনীতে ঘরের এক কোনায় যায়, আবার আরেক কোনা যায়। আব্দুল খালেক সেই দৃশ্য দেখছে। এই দৃশ্য দেখা এবার নিজের ভিতরে অনুপ্রেরণা আসছে। বিবিকে ডাক দিয়া বলে, বিবি কেন তুমি এমন করতেছ? বিবি ডাক দিয়া বলে, তোমার সন্তান, আমার সন্তান কান্না করে, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তান যদি সারা রাত্র সজাগ থাকে, আমি সারা রাত্র তাকে নিয়ে ঘুরবো। আমার সন্তান যদি, আমার সন্তানের শীতকালে শীতের মৌসুমে যখন প্রস্রাব করে ডান কাঁধ ভিজায় দেয়, আমি সন্তানটাকে বাম কাঁধে নেই, বাম কাঁধ যখন ভিজায় দেয় আমার সন্তানটাকে আমি বুকে জড়ায় নেই, এরপরও সন্তানটাকে আমি পালাইতে পারি না। আমি সন্তান যদি না ঘুমায়, সন্তান যদি অসুস্থ হয়, আমি মা সহ্য করতে পারি না। আব্দুল খালেক এবার চিন্তায় পড়ছে, টেনশন দুঃখছে, আরে আমার মাও তো এরকম আমাকে কষ্ট করে করে লালন পালন করছে, কত রাত্র আমার মা ঘুমায় না। প্রাণের মা, মা গো, আমি তোমায় বলতে পারি না, কত আদর করছো মা গো বুকেতে জড়াইয়া। সেই কথাটি মনে পড়লে হৃদয় যায় জুড়িয়া। প্রাণের মা, মা ও, আমি তোমায় ভুলতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা, মা আব্দুল খালেক রাত্রি 2টা বাজে, আরে আমার মাও তো এরকম আমার জন্য কষ্ট করছে, আমার জন্য কত রাত্র ঘুমায় নাই। আব্দুল খালেক এবার দৌড়াইয়া মায়ের ঘরের দরজার সামনে গিয়া হাজির, নক করতেছে, মা দরজা খুলো। মা তাহাজ্জুদের বিছানায় হাত উঠাইয়া দোয়া করতেছে সন্তানের জন্য। এবার মা ডাক দিয়া কইরে, সন্তান, আমি তো তোর বিবির সাথে, তোর স্ত্রীর সাথে আজকে কোনো ঝগড়া করি নাই, আজকে কোনো আমার কথা কাটাকাটি হয় নাই, কেন আসছো? আজকেও বুঝি মারার জন্য আসছো? এর সন্তান, আমি মা বৃদ্ধ হয়ে গেছি, আর সহ্য করতে পারি না, আমাকে আর বাইরো না। মা ভয়ে ধরে ঘরের দরজা খোলে না। সন্তান বলতেছে, মা তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো, আমি আর সহ্য করতে পারি না। মা এবার চিন্তা করছে, যদি ঘরের দরজা না খুলি আরো রাগ বেড়ে যাবে, আরো বেশি মারবে। ঘরের দরজাটা খুলে দিছে। সন্তান আইসা মায়ের পাও 2টা জড়ায়া দইরা বলতেছে, মা আমি বুঝি নাই, ভুল করছি। ও মা, তোমাকে আঘাত করতে করতে আমি কতই না কষ্ট দিছি গো মা। আজকে যখন আমার সন্তান হয়েছে, আজকে আমি বুঝতে পারছি মা, তুমি আমার জন্য কতই না কষ্ট করছো গো মা। ও মা, তোমার কষ্টের, তোমার ঋণ আমরা শোধ করতে পারবো না। তুমি যেই পরিমাণ কষ্ট আমাদের জন্য করছো গো মা, আজকে তুমি আমাকে মাফ করিয়া দাও। যদি তুমি মাফ না করো,
আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। মা তাকে মাফ করে দিলেন। এবার সন্তান, মা ডাক দিয়া বলতেছে, সন্তান এই দোয়াটাই আমি আল্লাহর কাছে করছি, আল্লাহ আমার সন্তানটাকে তুমি একটা সন্তান দিয়া দাও, তাহলে আমার সন্তান সেদিন বুঝতে পারবে মা কত কষ্ট করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার বিরুদ্ধে লড়াই করা যাবে না। কারণ আমার রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা হলো তোমার জন্য জান্নাত, বাবা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য আবার জাহান্নাম। অর্থাৎ মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, মা বাবাকে যদি খুশি করতে পারো, তাহলে মা বাবার খুশি রাজিতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আর যদি মা বাবাকে কষ্ট দাও, মা বাবাকে কষ্ট দিলে ওই মা বাবার কষ্টের কারণে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এর নবীর উম্মতের দল, এর নবীর আশিকের দল, ও কসুয়ার যুবক ভাইয়েরা, দিলের কানটা লাগায় শুনো রে ভাই, মায়ের মনে কষ্ট দিলে দুনিয়া তো শান্তি নাই, পরকালও জাহান্নাম ছাড়া তোমার উপায় থাকবে না। এই জন্য মায়ের মনে আর কষ্ট দেওয়া যাবে না। হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি একদিন আনন্দে দৌড়ায়, খুশিতে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে মায়ের দরজার সামনে আইসা হাজির। মা ডাক দিয়া বলে, খাজা মাইনুদ্দিন আজকে কেন এত আনন্দ, আজকে তোমার কেন এত খুশি? খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, মা মা গো, আজকে আমার হাতে হাত রেখে ৯৬ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। কত লক্ষ? ৯৬ লক্ষ। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, মা মা গো, ৯৬ লক্ষ বেঈমান আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। মা ডাক দিয়া বলে, রে খাজা মাইনুদ্দিন, এটা তোমার বাহাদুরি নয়, এটা তোমার পাওয়ার নয়, এটা আমি মায়ের বাহাদুরি, আমি মায়ের পাওয়ার। কারণ আমি মা, তুই যখন আমার পেটের ভিতরে আসছো, আমি গর্ভধারণ কইরা মা ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদের বিছানায় বৈশা বৈশা, রাত্রি বেলায় আমি ঘুমাই নাই, তাহাজ্জুদের বিছানায় বৈশা বৈশা দোয়া করছি, আল্লাহ আমার পেটের ভিতরে যে সন্তান আসছে, ওই সন্তানটাকে তুমি যুগশ্রেষ্ঠ আলেম বানায়া দাও, আল্লাহর ওলি বানায়া দাও। আমি মা এক রাত্র ঘুমাই নাই। এরে মুসলমান যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আজকাল দেখা যায় আমার মা বোনেরাও প্রেগনেন্ট হয়, গর্ভের ভিতরে বাচ্চা আসে, কিন্তু ওই বাচ্চাকে নিয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, হারাম খায়, মোবাইল দেখতে দেখতে দিনটা কাটায়া দেয়, রাত্রটা কাটায়া দেয়, নামাজগুলো ঠিক মতো আদায় করে না, রোজাগুলো ঠিক মতো রাখে না। ওই পেটের ভিতরে বাচ্চা নিয়া নিয়া টিভি সিনেমা দেখে, হারাম জিনিসগুলো দেখে, বেপরদায় চলে, যার কারণে আজকে তোমার সন্তান ভালো মানুষ হয় না, তোমার সন্তান ওই আল্লাহর ওলি হয় না, তোমার সন্তান ওই ভালো কাতারে যায় না। এই জন্য তোমার সন্তান দুনিয়ার জমিনে আসার পর এটা বেদিন হয়ে যায়, খারাপ হয়ে যায়, খারাপ হইতে হইতে এক পর্যায়ে এমন হয় তুমি মায়ের শরীরের উপর আঘাত করে, কারণ তুমি মা সন্তানটাকে ঠিক মতো লালন পালন করো নাই, সন্তানটাকে ঠিক মতো লালন পালন না করার কারণে আজকে সন্তান তোমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, আজকে সন্তান তোমার বিরুদ্ধে দাঁড়ায় যায়। গত 2 দিন আগে আমরা খবরে দেখলাম, নিউজে দেখলাম, বগুড়ার ভিতরে এক যুবক নিজের আপন মাকে জবাই কইরা ফ্রিজের ভিতরে রাইখা দিছে। বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও মা,
নিজের সন্তানটাকে লালন পালন করতে গিয়া তোমার সন্তান যখন পেটে আসবে তখন থেকে তোমার দায়িত্ব শুরু হয়ে যাবে। তুমি যেভাবে চলবা সেভাবে তোমার সন্তান গড়ে উঠবে। তুমি যদি পেটের ভিতরে তোমার সন্তানটাকে নেওয়ার পর, ধারণ করার পর তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি নামাজ রোজা করো, তাহলে দুনিয়ার জমিনে আইসা তোমার সন্তানটাও এরকম নামাজিওয়ালা হবে। তোমার সন্তানটা দুনিয়ার জমিনে আইসা ভালো মানুষ হবে। তোমার সন্তানটা দুনিয়ার জমিনে আইসা দিনদার হবে। তোমার সন্তান আর চুরি করবে না। তোমার সন্তান আর ডাকাতি করবে না। তোমার সন্তান আর ইয়াবা খাবে না। তোমার সন্তান আর সুদ ঘুষের সাথে জড়িত হবে না। তোমার সন্তান আর ডাকাতি করবে না, লুটতরাজ করবে না। এর নবীর উম্মতের দল, এর নবীর আশিকের দল। ও প্রাণের পর্দার আড়ালের মা, তুমিও মা। আব্দুল কাদের জিলানীর মা ও মা, তুমিও মা। বাইজিদ মুস্তাফির মা ও মা, তুমিও মা। মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মা ও মা। ও মা, ও বাবা, মনটা কি চাই না রে বাবা একজন হাফেজ কোরআনের বাবা হইয়া কবরে যাও, একজন হাফেজ কোরআনের মা হইয়া কবরে যাও। ও বাবা, ও মা, একজন সন্তানকে যদি হাফেজ কোরআন বানাইতে পারো, একজন সন্তানকে যদি মাওলানা বানাইতে পারো, ওই সন্তান শেষ বিদায়ের বেলায় তোমার জানাজার নামাজ পড়বে, তোমার কবরের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া তোমার জন্য দোয়া করবে। তোমার সন্তানটা তোমার জন্য যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। ওরে মা, ওরে বাবা, নিয়ত করে নাও, আমার একটা সন্তান হলেও আমি হাফেজ কোরআন বানাইবো, আমার একটা সন্তান হলেও আমি কোরআন শিখাইবো, কমপক্ষে শুদ্ধভাবে কোরআনটা শিক্ষা দিয়া যাব। আর না হয় আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি বাবা হইয়া মা হইয়া অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ বলবে তোমার সন্তানের উপর তুমি জুলুম করেছ, অবিচার করেছ, তোমার সন্তানটাকে তুমি কোরআন শিক্ষা দাও নাই। এরে মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা ডাক দিয়া বলে, তুমি আমার গর্ভে আসার পর এক রাত্র আমি ঘুমাই নাই। আমি মা শুধু তাই নয়, তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, আসার পর আমি মা তোমাকে যখন এই দুধ পান করাইতাম, আমি মা যখন তোমাকে দুগ্ধ দান করতাম, আমি একবারও বিনা ওযুতে তোমাকে দুধ দিতাম না। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে এমন মা কই পাইবেন যেই মা বিনা ওযুতে দুধ দেয় না, ওযু কইরা কইরা সন্তানকে দুধ দেয়, এরকম মা আজকে খুঁজে পাওয়া যাবে না। বরং দেখবেন মা একদিক দিয়া দুধ পান করায়, আরেক দিক দিয়া মোবাইল টিপে, একদিক দিয়া দুধ পান করায়, আরেক দিক দিয়া টিভি সিনেমা দেখতেছে, একদিক দিয়া দুধ পান করায়, আরেক দিক দিয়া হারাম জিনিস দেখতেছে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, প্রাণের মা, পর্দার আড়ালের মা, ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি সন্তান করতে চাও, তুমিও তোমার সন্তানটাকে লালন পালন করতে গিয়া আমার রসুলের সুন্নাত মোতাবেক, আমার রসুলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা যদি করো, আমার রসুলের সুন্নাতগুলো যদি সঠিকভাবে আদায় করো, তাহলে তোমার সন্তানও বাইজিদ মুস্তাফির মতো আল্লাহর ওলি হবে, তোমার সন্তানও খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মতো হয়ে যাবে, তোমার সন্তানও বরফির আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এর নবীর আশিকের দল, মায়ের খেদমতের ঘটনা, মাকে কষ্ট দেওয়ার ঘটনা, এরকম যদি আমি বলতে থাকি হাজার বলতে পারবো, রাত্র শেষ হয়ে যাবে, এরপরও ঘটনা শেষ হবে না, এরপরও মায়ের খেদমতের কথা শেষ হবে না। কারণ মা এমন একটা শব্দ, মা এমন একটা নেয়ামত, যার নেয়ামত, মা নামক নেয়ামত চলে গেছে, সেই বুঝবে মা কত বড় নেয়ামত। আর যার মা এখনো বেঁচে আসে, সে এখন বুঝবে না মা কি জিনিস, বাবা কি জিনিস। যখন মা চলে যাবে, বাবা চলে যাবে, তখন সে বুঝতে
পারবে আমার মা কত বড় নেয়ামত ছিল, আমার বাবা কত বড় নেয়ামত ছিল, আর না হয় কোনোদিনও বোঝানো সম্ভব হবে না। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সর্বশেষ একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় কাতর হয়ে আছে, মৃত্যু শয্যায় কাতর হয়ে আছে। জানটা তার বের হবে কিন্তু জান বের হয় না, মুখ দিয়া কালিমা নসিব হয় না, কালিমাটা পড়তে পারে না। চোখগুলো বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, কিন্তু জানটা বের হয় না। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখিয়া রাসূলের দরবারে দৌড়ে আসছে, আয়েশা বলে, নবী গো, আপনার সাহাবী আলকামা, যার জীবনে নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, রোজা বন্ধ নাই, সব আমল সব ইবাদত বন্দেগী ঠিক মতো করছে, কিন্তু আজকে তাকায় দেখলাম মৃত্যু শয্যায় আপনার সাহাবী আলকামা, জানটা বের হয় না, জিহ্বাটা বের হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, কালিমা নসিব হয় না, কালিমা পড়তে পারে না। আমার রাসূলের কাছে যখন এই সংবাদ পৌঁছছে, আমার নবীকে আল্লাহ জানায় দিছে, নবী গো, সে এমন কাজ করছে আলকামা, যেই কাজের কারণে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তার প্রতি নারাজ হয়ে আছি, এই জন্য তার মুখ দিয়া জবান দিয়া কালিমা বের হয় না। এবার নবীজি সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়া আলকামার বাড়িতে চলে আসছে। আলকামার বাড়িতে আয়েশা বলতেছে, আলকামার মা, ও মা, মা এবার আসছে, বৃদ্ধা মা, আলকামার মা। আসার পর নবীজি ডাক দিয়া বলতেছে, আপনার সন্তানের জানটা বের হয় না, আপনার সাথে কি কোনো অন্যায় করছে, অপরাধ করছে নাকি? আলকামার মা ডাক দিয়া বলে, আমার সন্তানের নামাজ বন্ধ নাই, রোজা বন্ধ নাই, সব ইবাদত ঠিক আছে, কিন্তু আমার সন্তান একদিন রাগান্বিত হইয়া বউর কথায় পাল্লায় পইরা, বউর কথার পাল্লায় পইরা আমি মাকে পাথরের একটা টুকরা দিয়ে আঘাত করছে। ওই আঘাতে আমি মা জমিনের ভিতরে পড়ে গেছি, আমি মা ওই আঘাতটা এখনো ভুলতে পারি না। নবীজি ডাক দিয়া বলল, মা, আপনি এখন এই মুহূর্তে আপনার সন্তানের এই বিদায় মুহূর্তে আপনি আলকামাকে মাফ করে দেন। মা ডাক দিয়া বলেন, না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, এত কষ্ট আমি পাইছি, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারি না। আমার নবী সাহাবীদেরকে ডাকিয়া বললেন, হে সাহাবায়ে কেরাম, যাও যাও, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি আনো। বিশাল লাকড়ির স্তূপ করা হয়েছে, এবার লাকড়িগুলার ভিতরে বলে আগুন জ্বালায়া দাও। লাকড়িগুলার ভিতরে আগুন জ্বালায়া দিছে। আগুন জ্বালানোর পর আমার নবী সাহাবায়ে কেরামকে বলল, যাও যাও, আলকামাকে তাড়াতাড়ি আগুনের ভিতরে নিক্ষেপ করো। আলকামার মা ডাক দিয়ে বলেন, নবী গো, মায়ার নবী গো, আমি মা জীবিত থাকতে আমার সন্তানকে আগুনের ভিতরে পুরানো হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলে, আপনি যদি আপনার সন্তানকে এখন ক্ষমা না করেন, তাহলে আপনার সন্তানটা মারা গেলে জাহান্নামে চলে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে ওই আগুনে পুরা, ওই জাহান্নাম থেকে এটাই ভালো দুনিয়ার জমিনে আগুনে পড়ে যাক। মা ডাক দিয়া বলে, নবী গো, আমি তো সহ্য করতে পারবো না, যাও যাও, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আলকামার মা যখন মাফ করে দিছে, ক্ষমা করে দিছে, সাথে সাথে আলকামার জবান থেকে কালিমা বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।
যদি মায়ের থেকে আমরা ক্ষমা না নিতে পারি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে? সম্ভব। এই জন্য মায়ের থেকে ক্ষমা নিতে হবে, মাপ চাইতে হবে। রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মদিনা যাইতে মন চায়নি আমাদের? সবাই চায়নি মন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলুন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।